আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব ডিগ্রি প্রথম বর্ষের পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের পলিটিক্যাল থিওরি রাজনৈতিক তত্ত্বের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে, আজকে আমরা জানবো যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুগুলো কি, আসলে রাষ্ট্রবিজ্ঞান কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে, বা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি পরিসর সম্পর্কে আমরা জানবো। বা আরো সহজ ভাষায় যদি আমরা বলি, রাষ্ট্রবিজ্ঞানের সীমানা সম্পর্কে আমরা আলোচনা করব বা বর্ণনা করব। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে শুরু করা যাক। আমরা হচ্ছে বই থেকে যদি একটু পড়ি, তাহলে সামাজিক বিজ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস খুবই তাৎপর্যপূর্ণ হলেও এর পরিসর পরিসর বা বিষয়বস্তু ব্যাপক। আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি শাখা, স্বতন্ত্র শাখা। এটি রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস। আচ্ছা, যাই হোক, আমরা রাষ্ট্রবিজ্ঞানকে একটি গতিশীল শাস্ত্র হিসেবে অভিহিত করতে পারি। তবে সময়ের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানের ধারণাও পরিবর্তিত হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের সময়ের সাথে সাথে সকল কিছু যেরকম ভাবে পরিবর্তিত হয়, তো রাষ্ট্রবিজ্ঞানের ধারণাও পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়ে থাকে। কার্যতপক্ষে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি ব্যাপকভাবে পরিলক্ষিত। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি পরিসর বা বিষয়বস্তু সম্পর্কে আমরা জানি, প্রত্যেক শাস্ত্রের ন্যায় রাষ্ট্রবিজ্ঞানের নিজস্ব বিষয়বস্তু রয়েছে। সকল শাস্ত্রের যেরকম বিষয়বস্তু রয়েছে, সকল শাস্ত্র যেমন বিভিন্ন ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক সেরকমই রাষ্ট্রবিজ্ঞানেও নির্দিষ্ট কিছু বিষয়বস্তু রয়েছে, যে বিষয়গুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। তো আজকে আমরা যে রাষ্ট্রবিজ্ঞানের যে পরিধি বা বিষয়বস্তুর যে নিয়ে আলোচনা করছিলাম, তো এখন আমরা জানবো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর একটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। আমরা পয়েন্ট অনুসারে আলোচনা করার চেষ্টা করব, যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো, বুঝতে সহজ হয় তোমাদের জন্য। তো রাজনৈতিক সংঘ রাজনৈতিক সংঘ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর আলোচনার একটি বিষয় হচ্ছে রাজনৈতিক সংঘ। রাজনৈতিক সংঘ বলতে আমরা বুঝি থেকে রাজনৈতিক যে সংগঠনগুলো বা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, রাষ্ট্রের যে সংস্থাগুলো রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের সেগুলো নিয়ে আলোচনা করে। যে সকল প্রতিষ্ঠানগুলো, সেই সকল প্রতিষ্ঠানগুলো হতে পারে জনমত বা সরকারের শ্রেণী বিভাগ, সংবিধান ও রাজনৈতিক দল ইত্যাদি। এগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার একটি বিষয়বস্তু। রাষ্ট্রবিজ্ঞান এই এখানে ব্যাপকভাবে এই বিষয়গুলো নিয়ে জনমত, সরকারের শ্রেণী বিভাগ, সংবিধান এবং রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমরা ধারণা লাভ করে থাকি রাষ্ট্রবিজ্ঞান থেকে। এই বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞান খুব ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করে থাকে। তো এরপর যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে পয়েন্টটি রয়েছে, সেটা মৌলিক ধারণার সমষ্টি। তারপর যে টপিকটি রয়েছে, এটি রাষ্ট্রবিজ্ঞান মূলত মৌলিক ধারণার সমষ্টি। এটা রাষ্ট্রবিজ্ঞান, এটা হতে পারে সাম্য, স্বাধীনতা, ক্ষমতা, কর্তৃত্ব, আন্তর্জাতিকতাবাদ ইত্যাদি বিষয়ের আওতাভুক্ত। এই বিষয়গুলো নিয়েও রাষ্ট্রবিজ্ঞান খুব ব্যাপকভাবে আলোচিত হয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞানে এই বিষয়গুলো আমরা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন যদি করি, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ আমরা ধারণা লাভ করতে পারি বা জানতে পারবো। পরবর্তী বিষয়টি নীতি ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞান কেবল একটি দেশের আইন ব্যবস্থা নিয়ে আলোচনা করে না, এটা বিভিন্ন রাষ্ট্রের নীতি ব্যবস্থা নিয়ে আলোচনা করে থাকে। আমরা মনে করে থাকি যে রাষ্ট্রবিজ্ঞান মনে হয় যে একটি রাষ্ট্রের আইন ব্যবস্থা নিয়ে আলোচনা করে, কিন্তু তা না। সেটা হচ্ছে একটি রাষ্ট্রের
এটা বিভিন্ন রাষ্ট্রের নীতি ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞানে। আহ, এই তো পরবর্তী যে যে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন জ্ঞান সম্পর্কিত বিষয়, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জ্ঞান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। কারণ রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো রাষ্ট্র। মূলত রাষ্ট্রবিজ্ঞান আহ মূলত বিভিন্ন রাষ্ট্রের সকল কিছু নিয়ে আলোচনা করে থাকে। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র সকল মূলত রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য আলোচনার বিষয়টি হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞান আহ, রাষ্ট্রের সকল কিছু নিয়ে আলোচনা করে থাকে। রাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের কার্য সম্পর্কিত বিষয়বস্তু সমূহ আলোচনা করে থাকে। যেমন এগুলো হতে পারে সমাজতন্ত্র, গণতন্ত্র, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, বিবর্তনমূলক মতবাদ ইত্যাদি। এগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে। রাষ্ট্রের সকল কার্যক্রম নিয়েও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে। যেমন কি ধরনের আলোচনা? রাষ্ট্রবিজ্ঞানের যেমন সমাজতন্ত্র, গণতন্ত্র এগুলো নিয়ে আলোচনা করে থাকে। তো আমরা যদি সমাজতন্ত্র এবং গণতন্ত্র সম্পর্কে পরিপূর্ণ বা সম্যক ধারণা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতে হবে। আমরা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করলে আমরা পরিপূর্ণভাবে সমাজতন্ত্র, গণতন্ত্র, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, বিবর্তনমূলক মতবাদ ইত্যাদি সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পারবো। আন্তর্জাতিক সংগঠন, রাষ্ট্রবিজ্ঞান মূলত তার নিজের রাষ্ট্রের ও সংগঠনের সাথে জড়িত বিষয়ের সাথে কেবল জড়িত নয়, আন্তর্জাতিক অঙ্গনে এর বিষয়বস্তু অনস্বীকার্য ভূমিকা পালন করে। রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রের ও সংগঠনের সাথে জড়িত নয়, বিষয়ের সাথে কেবল জড়িত নয়, আন্তর্জাতিক অঙ্গনে এর বিষয়বস্তু অনস্বীকার্য ভূমিকা পালন করে। আন্তর্জাতিক অঙ্গনেও এর বিষয়বস্তু রয়েছে। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে রাষ্ট্রবিজ্ঞানে বোঝানো হয়েছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যোগসূত্র। তাছাড়া বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত যুদ্ধ রোধ ও শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকাও রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। রাষ্ট্রবিজ্ঞান সর্বদা নাগরিকদের কর্তব্য ও অধিকার নিয়ে আলোচনা করে থাকে। রাষ্ট্রবিজ্ঞান সর্বদা নাগরিকদের আমাদের যে আমরা সকলেই বিভিন্ন আমরা সকলেই হচ্ছে একটি রাষ্ট্রের নাগরিক। তো রাষ্ট্রবিজ্ঞান নাগরিকদের আমাদের যে কি কর্তব্য অধিকার রয়েছে রাষ্ট্রের এবং একটি রাষ্ট্রে, সেগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে। সেগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। এতে নাগরিকরা বা এতে আমরা কি জানতে পারি? এতে আমরা আমাদের মনুষ্যত্ববোধ জাগ্রত হয় এবং সুনাগরিকতার পথ সুগম হয়। তো সুগম হয় এবং এই ছিল পরিশেষে যদি আমরা বলি, যদি রাষ্ট্রবিজ্ঞান হলো একটি ক্রিয়াশীল চলমান বিজ্ঞান, আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়। মূলত রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের সকল কিছু নিয়ে আলোচনা করে, আর আমরা মূলত এই আলোচনাটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য একটি বিষয়। রাষ্ট্রবিজ্ঞান ক্রমান্বয়ে ব্যাপক হতে আরো ব্যাপকতার দিকে অগ্রসর হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান সর্বাধিকভাবে এ কারণে পরিচিত যে রাষ্ট্রবিজ্ঞান সামাজিক ও রাজনৈতিক আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। মানুষ সমাজে এবং একটি রাষ্ট্রে যে ধরনের আচরণ করে থাকে, রাষ্ট্রবিজ্ঞান সেগুলো সেই মানুষের সেই আচরণগুলোকে নিয়ন্ত্রণ করতে বিভিন্ন আলোচনার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান একটি রাষ্ট্রের সকল নাগরিককে নিয়ন্ত্রণ করে থাকে।
তো এই ছিল আজকের আলোচনা। তো আজকে সকলে ভালো থাকবে। পরবর্তী ক্লাসে অন্য কোনো প্রশ্ন বা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।